এখন দেখাবো এইচআইসিইউ, হেক্সাস ইন্টেনসিভ কেয়ার ইউনিট, হেক্সাসের অন্যতম সিগনেচার কোর্স এইচআইসিইউ। চলো জিলানি। ওয়ালাইকুম আসসালাম। আরিফা, আমরা আজকে এইচআইসিইউ দেখতে আসছি। এইচআইসিইউ অ্যাডমিশন হিয়ার। অবশ্যই আপনারা অবশ্যই, অসুবিধা নেই। এইচআইসিইউ হেক্সাস ইন্টেনসিভ কেয়ার ইউনিটের অ্যাডমিশন চলছে। এইচ বাদ দিলে ওটা হয়ে যাবে আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ক্রিটিক্যাল আইএলটিএস ক্যান্ডিডেটসদের আমরা এখানে নেই, যাতে করে তারা এখানে খুব ভালো পরিমাণ প্র্যাকটিস করে আইএলটিএস এক্সাম ফেস করতে পারেন। এবং হেক্সাসের এইচআইসিইউ এই ফাংশনটা সিলেট কিংবা বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও খুবই জনপ্রিয়। আমি যদি ভুল না করি 2017 সালে এই আইডিয়াটা হেক্সাস নিয়ে এসেছিল, এবং এরপর থেকে এটা আস্তে 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 সিলেট তথা বাংলাদেশ জুড়ে এখন অনেক জনপ্রিয়। তো আরিফা, আমরা একটু আরিফার সাথে কথা বলি। আরিফা, এইচআইসিইউ অ্যাডমিশন ডেস্ক, এখানে কাজটা কি? খালি আপনারা ভর্তি নিয়ে থাকেন নাকি আরো ফার্দার কোনো হেল্প করে থাকেন? প্রথমত হচ্ছে স্টুডেন্ট আসার পরে যেটা হচ্ছে তারা তো আসে যে কোর্স করার পরে আসে এবং তারা তাদের প্ল্যানিং নিয়ে আসে যে এক্সাম কবে দিতে চায়। তখন স্টুডেন্টদেরকে তারা অনেকেই কনফিউজ থাকে যে আসলে কবে এক্সাম দিতে চায়। তখন আমরা হয়তো তাদেরকে হেল্প করি যেভাবে যে এক্সামের ডেটের সাথে মিলে, যেমন এক্সাম শেষ হওয়ার পরে আমরা সাজেস্ট করি যে সপ্তাহ 10 দিনের ভিতরে এক্সাম দিয়ে দেওয়ার জন্য। তো সেই অনুযায়ী হচ্ছে ওনাদের প্ল্যানিং অনুযায়ী আমাদের টাইম আছে, ওনাদের পছন্দ মতো টাইম অনুযায়ী, যেমন সকাল যাতে প্রয়োজন পড়ে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত শিফট আছে, 2টা থেকে 5টায় এবং 5টা 40 থেকে রাত 8টা 40-এ। তো তাদের পছন্দ মতো টাইম অনুযায়ী হচ্ছে এবং ডেট অনুযায়ী আমরা আমাদের স্কেডিউলটা মেনটেন করে তাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকেন। দ্যাটস গ্রেট। এছাড়াও ওনারা নিয়মিত আসছেন কিনা, ক্লাস মিস হচ্ছে কিনা, এগুলো মনিটর করেন করে থাকেন কিনা? আমরা প্রতিদিনই হচ্ছে ক্লাস থেকে যখন ফাইল আসে তখন হচ্ছে অ্যাবসেন্ট গুলো আমরা দেখি। একদিনের অ্যাবসেন্স থাকলে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করি, তারপরে কল দিয়ে জিজ্ঞেস করি যে আসলে কি কারণে উনি আজকে ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন। সেই অনুযায়ী ওনাদেরকে কাউন্সেলিং করি যেন পরবর্তী ক্লাসগুলোতে ওনারা রেগুলার জয়েন করেন। ওকে, দ্যাটস গ্রেট। তাদের উন্নতির গ্রাফ এগুলো দেখার সুযোগ আছে কিনা? এটার জন্য হচ্ছে স্যার আমাদের তো প্রোগ্রেস রিপোর্ট আছে, আমাদের এডমিশনের সাথে সাথেই হচ্ছে আমরা ওনাদেরকে প্রোগ্রেস রিপোর্ট দিয়ে দিই এবং ওনাদের প্রবলেমগুলো ওনারা এখানে লিখে আমাদের সাপোর্ট সেন্টারে যান টিচারদের সাথে। হ্যাঁ, আমাদের সাপোর্ট সেন্টারে গিয়ে টিচারদের সাথে কথা বলে থাকেন, মানে সমস্যা থাকলে ক্লারিফিকেশনের সুযোগ আছে, রাইট? আচ্ছা, দ্যাটস গ্রেট। জিলানি, একটু আগে একজন আপু আপনার সাথে কথা বলে গেলেন, তো উনি আসলে কি বিষয়ে জানতে চাচ্ছিলেন? উনি আইএলটিএস এডমিশন দিতে যাচ্ছেন, আমাদের স্পোকেন এইচএসসি কোর্সে এখন চাচ্ছেন আইএলটিএস এ শিফট করতে। ওকে, স্পোকেন এইচএসসি করে বলছি স্পোকেন প্রবলেমটা মোটামুটি সলভ হয়েছে, আইএলটিএস এডমিশন করতে। আচ্ছা, দ্যাটস গ্রেট। আপুর নাম কি? সরি, শাহিদা খানম মান্না। আপনি এইচএসসি তে মনে হয় অ্যাডমিশন নিচ্ছেন। আচ্ছা, রুলস কি পড়ছেন? একটু মানে অনেকগুলো রুলস এন্ড রেগুলেশন নাকি, এগুলো কি মেনটেন করা যাবে নাকি কষ্ট হবে? ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট জিলানি, তাহলে হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স? আই মিন, সবার সাথে কাজ করতে গিয়ে বা এই যে স্টুডেন্টরা যে স্বপ্ন নিয়ে আসেন, আপনার কি মনে হয় আমরা কি ওনাদেরকে ভালো মতো সহযোগিতা করতে পারছি কিনা? ইনশাআল্লাহ আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি এখানে সাপোর্ট দেওয়ার বা স্টুডেন্টের হেল্প করার জন্য। এবং স্টুডেন্ট এইচএসসি একটা লাস্ট স্টেজ স্টুডেন্টের জন্য, যেখানে আমরা সর্বোচ্চ সাপোর্টটা ইনশিওর করি। এখান থেকে অ্যাকচুয়ালি ইনশিওর করতে হয় স্টুডেন্ট প্রপারলি, কিন্তু বাসায় গিয়ে দেখা যায় যে ওই সার্ভিসটা নিতে পারে না। বাসায় গিয়ে সেলফ প্র্যাকটিস করতে গেলে ওই স্ট্রাকচার বা ওই যে প্রপারলি করার সুযোগ থাকে না, প্রপার গাইডলাইন্স না থাকার ফলে এক্সামের আগে প্রপারলি 4টা মডিউলের কাছে থাকার সুযোগ। মানে বাসায় গিয়ে কেউই 4 মডিউল নিয়ে 3 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা পড়বেন না, পড়ার সুযোগ থাকে না বা হয় না, বা মনস্তাত্ত্বিক ভাবে প্রতিদিন যেখানে 2টা মডিউল প্র্যাকটিস হচ্ছে, 2 দিনে 4টা মডিউল, ওভারঅল 6 ডেজে আমরা কিন্তু 4টা মডিউল নিয়ে কভার আপ করতে পারতেছি। যার কারণে উইকলি ওরা 4টা মডিউল নিয়ে কভার আপ করতে প্রচুর 4টা মডিউলে প্রচুর পড়াশোনা হয়ে যাচ্ছে। আমাদের উইকের শেষে আমাদের হচ্ছে 4টা মডিউল নিয়ে প্রপারলি আমরা কাজ করতে পারতেছি। এক্সামের আগে ম্যাক্সিমাম টাইম আমাদের এটাই।
স্টুডেন্ট ওই জায়গা থেকে এইচএসইউটা সবচেয়ে বেশি লাইক করে যার কারণে আলটিমেটলি এইচএসইউ থেকে আপনারা হেল্পটা নিয়ে যেতে পারবেন। আমাদের স্কোরটা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ স্কোর তো আলহামদুলিল্লাহ রাইট স্টুডেন্টস প্রোডিউস স্কোরস দ্যাটস গ্রেট। এর সাথে হচ্ছে আমরা আরেকটা যেটা করি আর কি, যে মানে এইচএসইউতে যেহেতু পড়ার প্রেশারটা অনেক বেশি থাকে, মোটামুটি বাসায় গিয়ে তো 10-12 ঘন্টা পড়তে হয়, তো স্টুডেন্টদেরকে এডমিশন নেওয়ার সাথে সাথে আমরা একটু সাজেস্ট করি যে একটা স্টাডি প্ল্যান করার জন্য, এবং যাদের নাই আমরা তাদেরকে বলি যে কাশিম স্যারের কাছে একটা সুন্দর স্টাডি প্ল্যানিং করা আছে, আপনারা এখন থেকে নিয়ে এটা ফলো করা শুরু করে দেন। তাহলে যেন ক্লাস শুরু হওয়ার পর অনেকেই বলে যে অনেক প্রেশার যেন ক্লাস শুরু হওয়ার পরে তাদের এই ঝামেলাটা না হয়, আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকে। দ্যাটস গ্রেট। অলরাইট, মানে সবার এইচআইসিউ হেক্সাসের এই এইচআইসিউটা অনেক মানে সবারই খুব খুব আগ্রহ ছিল যে জানার এইচআইসিউ হাউ ডাজ ইট ওয়ার্ক। আজকে আমরা এটা একটা গ্লিমস দেখালাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ডেডিকেটেড কর্নার, আমাদের একটা ডেডিকেটেড ডেস্ক ফুললি ডেডিকেটেড টু এইচআইসিউ। আমাদের এডমিশন বা অন্যান্য কার্যক্রম সেটাও একটা জায়গায় চলমান আছে, কিন্তু এইচআইসিউ এই ফাংশন টোটাল ফাংশনটাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ওই যে হসপিটালে যেরকম আলাদা একটা ইউনিট আইসিইউ, একইভাবে হেক্সাসের এইচআইসিউ সেটা আলাদা একটা ইউনিট, এবং খুব যত্ন সহকারে এটার ম্যানেজমেন্টটা আমরা খুব আলাদাভাবে দেখার চেষ্টা করি। ছাত্রছাত্রীদের ওই টেক কেয়ারটা আলাদাভাবে স্বতন্ত্র জায়গা থেকে আমরা অপারেট করার চেষ্টা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ।